এইভাবে সিম ভর্তা বানালে পাতে একটা ভাতও কিন্তু অবশিষ্ট থাকবে না। সিমটাকে কেটে নেওয়ার পরে এখানে একটু সামান্য কড়াইশুঁটি অ্যাড করছি। কড়াইশুঁটিটা কিন্তু অপশনাল, তবে দিলে কিন্তু বেশ লাগে সিম ভর্তার মধ্যে। এবার একটু গরম জলে সিম, এই কড়াইশুঁটি, একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটু নুন হলুদ দিয়ে এটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। প্রেসার কুকারেও একটু ভাপিয়ে নিতে পারো, জাস্ট ঢাকনা দিয়ে আলতো করে। তবে হ্যাঁ, সিটি কিন্তু দিও না, তাহলে গলে যাবে, ভালো লাগবে না। এবার এটাকে মিক্সার জারে আমি বাটছি, তোমরা চাইলে শিলনোড়াতে বাটতে পারো। বাটার সময় ধনেপাতা অবশ্যই দিয়ে দিও। ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে বেটে নাও। আর যারা ঝাল একটু কম খাও তার লঙ্কাটা কিন্তু অবশ্যই সেদ্ধ না করে কাঁচা দিও। আর এবার একটু কালো চিনি, শুকনো লঙ্কা আর রসুন এগুলো থেতো করা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে, তারপরে এই বেটে রাখা সিমটা দিয়ে একটু সামান্য হাফ টিস্পুনের মতো চিনি, স্বাদ অনুযায়ী নুন আর হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে আরও 1-2 মিনিটের মতো। যখন প্যান থেকে এটা প্রায় উঠে উঠে আসবে, তখন এই সময় এটাকে পরিবেশন করো একটু কাঁচা তেল আর লঙ্কার সাথে। এইভাবে একটাবার খেয়ে দেখো, বুঝি বললাম না পাতে একটা ভাত অবশিষ্ট থাকবে না। রেসিপিটি ট্রাই করলে